আমি একটা জিনিস আপনাদেরকে একদম 100% কনফিডেন্ট দিয়ে বলতে পারবো, 100 জন মানুষ, 145 জন মানুষ, আমি জানি আমি এতগুলো মানুষের সামনে কথা বলতেছি। সো আমি এটা বিলিভ করি, যদি আপনি ডেডিকেটেড থাকেন, যদি আপনি আমাদের ক্লাস ওয়ার্কগুলো প্রপারলি ফলো করেন, তাহলে আমি একটা কথা মানে কনফিডেন্সের সাথে বলতে পারবো, আপনার এখন স্কিল এটা 10 টাইমস বেশি হবে। টু বি অনেস্ট, আমি যদি নিজেকে আপডেট না করতাম, তাহলে এই জায়গায় আমাকে দেখতে পাইতেন না, এতগুলো মানুষ একসাথে হইতো না। একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে মানে বাকি যা কিছু যেখানে যাক, 2টা মাস আমি একটু স্কিল ডেভেলপমেন্টের দিকে দিব। ট্রাস্ট মি, আমি মানে আমার কথাটা আপনি চাইলে রেকর্ড করে রাখতে পারেন। আপনি 2টা মাস সময় দেন, তারপর আমাকে এসে বললেন যে ঠিক আছে ভাই, আপনি তো এটা বলছেন আমার স্কিলটা গ্রো হবে, আমার স্কিলটা চেঞ্জ হবে, এখন তো এটা হয় নাই, তাহলে আমি আপনাকে দরকার হলে আরো 1 মাস সময় দিব, আরো এক্সট্রা করে সেশন নিব আপনার জন্য, ঠিক আছে? মানে আমি আমার এন্ড থেকে যতটুকু পসিবল আমি এটা আপনার জন্য করব। সো প্রথমে যদি আমি বলি কেন ইলাস্ট্রেটর, কেন ফটোশপ। আমাদের ফটোশপে অনেক সময় দেখা যায় ফটোশপ এমন একটা সফটওয়্যার যেখানে আপনি চাইলে মাল্টিপল জায়গায় অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন, সেটা থাম্বনেল ডিজাইন হোক, সেটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হোক, মাল্টিপল অপরচুনিটি আছে। সো যখন আপনি দেখবেন আপনার এজের অনেক ছোট একটা পার্সন, সে তার পোর্টফোলিওকে এমনভাবে বিল্ড করছে, যেটা অ্যাজ এ অডিয়েন্স হিসেবে যদি আমি দেখি, তাহলে আমার একটা ফিল হয় যে আমি ইন্ডাস্ট্রিতে 3-4 বছর ধরে আছি, বাট আমার পোর্টফোলিওটা এমন যে আমি নিজেকে নিজে একটা মানে লাইক মেজারমেন্ট করতে। সো আমি যখন দেখি যে ওই ছেলেটা অল্প সময়ের মধ্যে এমন একটা পোর্টফোলিও ক্রিয়েট করছে, যেটা আমার যদি আমি আমার তার সাথে কম্পেয়ার করি, তাহলে মানে আমি আমার লেভেলটা একদম নিচে। সেই থেকে আমি একটা জিনিস মানে একটা কাইন্ড অফ চ্যালেঞ্জ হিসেবে নিই যে আমি ফটোশপটাকেই একদম রপ্ত করে ফেলবো অল্প সময়ের মধ্যে। এই জিনিসটা বলার রিজন হচ্ছে, আমি শুরুটা কেমন করছি এটা যদি আপনারা জানেন, তাহলে আপনাদের একটা কনফিডেন্স বিল্ড হবে। আমি 2022 থেকে শুরু করি, 22 থেকে শুরু, অলমোস্ট 23-এর দিকে শুরু করি। 23-এর দিকে শুরু করার পরে আমি আস্তে আস্তে অলমোস্ট সেলফ লার্নিং, যে আমি নিজে নিজে শিখি। সো যেই জায়গায় একটা জিনিস শিখতে আমার 3-4 বছর সময় লাগছে, ওই সময় যদি আমি একটা গাইডলাইন পাইতাম, ওই সময় যদি আমাকে বলতো যে আমি 2 মাসে এই স্টেপগুলো ফলো করলে আমি আমার ক্যারিয়ারটা বিল্ড করতে পারবো, এই জিনিসটা কিন্তু আমি পাই নাই। সো আপনারা এই সুযোগটা পাইছেন, যেখানে আপনি আসছেন একটা ইন্ডাস্ট্রিতে, ওই ইন্ডাস্ট্রিতে আপনি শুরুটা কেমনে করবেন। এবং আপনি একটা জিনিস নিজেকে লাকি ফিল করে দিতে পারেন যে আমরা যে জায়গায় আসছি, আমরা অনেক জায়গায় গেছি, যে টুলস নিয়ে প্রথমে 10-12টা ক্লাস, মানে প্রত্যেকটা টুলস নিয়ে ক্লাস থাকবে, প্রত্যেকটা টুলস আলাদা আলাদা ক্লাস, মানে 50-60টা ক্লাস হয়ে যায়, কিন্তু দিন শেষে দেখা যায় প্রজেক্ট থাকে 2টা 3টা 4টা, ঠিক আছে? এর থেকে বেশি প্রজেক্ট থাকে না। সো এই জায়গায় এসে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে প্রথম ক্লাস থেকে লাইভ লাইভ প্রজেক্ট। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে প্রথম ক্লাস থেকে এটা কেমনে পসিবল যে লাইভ ক্লাস করানো। লাইভ ক্লাস কেমনে পসিবল, কেমনে করতে হয়, এটা আপনি যতক্ষণ না শুরু করবেন ততক্ষণ আপনার মধ্যে একটা কনফিউশন থাকবে যে এটা কেমনে পসিবল। সো আমাদের, আমি ট্রাই করবো ক্লাসটা আজকালকে পরশুর মধ্যে নিয়ে নিতে। আবার যেহেতু আমরা একটু লেট করে ফেলছি 10 তারিখ থেকে, অথবা গতানুগতিক আমরা রবিবার এবং বৃহস্পতিবার থেকে শুরু করবো, ঠিক আছে? আমি ক্লাস লিঙ্কটা জানাই দিব। সো প্রথম দিন থেকে লাইভ প্রজেক্ট, সো এইটা খুবই টাফ হয় অনেক সময় যদি চিন্তা করতে চাই, বাট যখন আমরা শুরু করব দেখবেন ইনশাল্লাহ এই জিনিসটা স্মুথ হয়ে যাবে। আর আমি যদি আমার জার্নির বিষয়টা একটু বলি, 2019 থেকে শুরু করেছিলাম, এবং আমি একটা জায়গায় স্টাক হয়েছিলাম ইলাস্ট্রেটরে। পরে এটাকে আমি আস্তে আস্তে আপডেট করি। আপডেট যদি না করতাম, টু বি অনেস্ট, আমি যদি নিজেকে আপডেট না করতাম, তাহলে এই জায়গায় আমাকে দেখতে পাইতেন না, এতগুলো মানুষ একসাথে হইতো না। সো এর পিছনে একটাই জিনিস, আমি নিজেকে আপডেট রাখা। এই যে এখানে আসছেন, আমি একটা জিনিস আপনাদেরকে একদম 100% কনফিডেন্ট দিয়ে বলতে পারবো, আপনারা আজকে এখানে আসছেন একটা মোটিভেশন নিয়ে আসছেন, যে ঠিক আছে আমি আসছি, এতদিন ধরে এই মানুষটাকে দেখতেছি, মানে এটা করতেছে, বাট কতটুকু আসলে জিনিসটা ফ্রুটফুল, মানে জিনিসটা আমি কতটুকু নিতে পারবো। এবং আমার যে স্কিল ওই স্কিলটা 2 মাসে কতটুকু চেঞ্জ হচ্ছে। 100 জন মানুষ, 145 জন মানুষ, আমি জানি আমি এতগুলো মানুষের সামনে কথা বলতেছি। সো আমি এটা বিলিভ করি, এবং আমার প্রিভিয়াস ব্যাচগুলো থেকে আমি সেই কনফিডেন্সটা পাইছি। সো যদি আপনি ডেডিকেটেড থাকেন, যদি আপনি আমাদের ক্লাস ওয়ার্কগুলো প্রপারলি ফলো করেন, তাহলে আমি একটা কথা মানে কনফিডেন্সের সাথে বলতে পারবো, আপনার এখন স্কিল এটা 10 টাইমস বেশি হবে।
এটা আমি লিখে দিতে পারবো, ঠিক আছে। জাস্ট এখন যে আপনি ডিজাইনগুলো করতেছেন ফটোশপ দিয়ে, এটার একটা স্ক্রিনশট তো আপনাদের মানে এটার ডিজাইনগুলো আপনাদের পিসিতে থাকবে ডেফিনেটলি, অলরেডি অনেকে শেয়ার করছেন। এবং এই ডিজাইনগুলোকে আপনি জাস্ট 3-4টা ক্লাস পরে আপনার স্কিলটাকে কি করবেন, লাইক কম্পেয়ার করবেন, ঠিক আছে, আমার গ্রোটা কেমন হচ্ছে। সো প্রথম থেকে আমরা যেই প্রবলেমটা ফেস করি, আমরা প্রথমে একটু বেশি অ্যাক্টিভ থাকি, মানে অনেক একটা একটা হোমওয়ার্ক দিলে 10টা হোমওয়ার্ক করে ফেলি, বাট জিনিসটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। আমরা লাইভ প্রজেক্টের পরে কেন লাইভ প্রজেক্ট এবং কেন জিনিসটা আহ, আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হবে, ধরেন আমি একটা জায়গায় আমরা কি করি, প্রথমে লাইভ প্রজেক্ট টুলস শিখি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে টুলস, একটা প্রজেক্ট শুরু করব, ওই প্রজেক্টের মাধ্যমে টুলসগুলো দেখাবো। এখন একটা প্রজেক্ট দেখাইতে গিয়ে কিন্তু একটা টুলসে অনেক সময় কাজ হয় না, আমাকে মাল্টিপল টুলসের হেল্প নিতে হয়। সো আমি বেসিক জিনিসপত্রগুলো দিয়ে আপনাকে একটা জিনিস শেখাবো, এবং আমাদের প্রথম 3-4টা ক্লাস থাকবে একদম বেসিক ফাউন্ডেশন, এবং ওই বেসিক কিন্তু আবার বাকিদের বেসিকের মতো না। আমাদের বেসিকটা হবে কিভাবে আপনি শ্যাডোটা অ্যাড করবেন, হাইলাইট অ্যাড করবেন, এবং ব্রাশ টুল দিয়ে মাল্টিপল শেপ ডিজাইন করবেন, এবং এই জিনিসগুলো কাইন্ড অফ একটা প্রজেক্টের মতো, এবং এটা দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন। মজার বিষয় হচ্ছে এখানে, মানে যে ক্লাসগুলো আপনি প্রথম 2-3টা ক্লাস পাবেন সেগুলোতে আপনি ক্লায়েন্টের কাজ পাবেন, কিন্তু ওই ইন্ডাস্ট্রির মানুষজনকে আপনাকে রিচ করতে হবে। বাট আমি কখনোই রিকমেন্ড করব না যে আপনি প্রথম 3-4টা ক্লাস করে ক্লায়েন্টের কাজ শুরু করে এমন ব্যস্ত হয়ে যান যে যেখানে আপনি আসলে স্কিল ডেভেলপমেন্টের সময়টা দিতে পারতেছেন না। ধরেন আপনি ক্লাসগুলো আপনি করতেছেন এবং মার্কেটে বিভিন্ন কমিউনিটি গ্রুপে শেয়ার করতেছেন, ডেফিনেটলি আপনি এখান থেকে নক পাবেন, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোর্স ডিজাইনের কি অবস্থা, বা আমার ডিজাইন লাগবে। আপনি কাজটা করেন, বাট আমরা আসছি 2টা মাসের জন্য, 2টা মাস স্কিল ডেভেলপমেন্টের জন্য। এখন স্কিল ডেভেলপমেন্ট না করে যদি আমি অন্যদিকে ফোকাস দিই, তাহলে এখানে 2টা মাস সময় দিয়ে আমার মনে হয় না আপনি ভালো কিছু করতে পারবেন। সো একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে মানে বাকি যা কিছু যেখানে যাক, 2টা মাস আমি একটু স্কিল ডেভেলপমেন্টের দিকে দিব। ট্রাস্ট মি, আমি মানে আমার কথাটা আপনি চাইলে রেকর্ড করে রাখতে পারেন। আপনি 2টা মাস সময় দেন, তারপর আমাকে এসে বললেন যে ঠিক আছে ভাই, আপনি তো এটা বলছেন আমার স্কিলটা গ্রো হবে, আমার স্কিলটা চেঞ্জ হবে, এখন তো এটা হয় নাই, তাহলে আমি আপনাকে দরকার হলে আরো 1 মাস সময় দিব, আরো এক্সট্রা করে সেশন নিব আপনার জন্য, ঠিক আছে। মানে আমি আমার এন্ড থেকে যতটুকু পসিবল আমি এটা আপনার জন্য করব। জাস্ট আমার এটা বললেন যে এই জিনিসটা আমার মন মতো হয় না, বাট শর্ত হচ্ছে যেটা কন্ডিশন দেওয়া হয়। কন্ডিশন কি, ধরেন আমি বললাম যে আপনি যখন কাজ শুরু করবেন প্রথম 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট 10 থেকে 15টা প্রজেক্ট আপনাকে কমিউনিটি গ্রুপে শেয়ার করতে হবে। এখন আপনি একটা কমিউনিটি গ্রুপে কোনো কিছু শেয়ার করেন নাই, নিজের কোনো কিছু এক্সপ্রেস করেন নাই, এখন আপনি এসে যদি আমার বলেন যে ভাই আমার কোনো কিছু হচ্ছে না, তাহলে আসলে এই জিনিসটা বলার আগে নিজেকে প্রশ্ন করবেন, ভাই আমি তো কতটুকু করছি, আপনি যতটুকু দিচ্ছেন ততটুকু ফলো করছি কিনা। আরেকটা বিষয়, আপনি আমাকে যতটুকু দিচ্ছেন আমি তার চেয়ে 100 গুণ বেশি দেওয়ার ট্রাই করব। আমাদের মাস্টারিং ফটোশপে একটা জিনিস মানে আপনি কখনোই পাবেন না, সেটা হচ্ছে মানে শেখানো নিয়ে মানে কৃপণতা করা। মানে আমি এই জায়গাতে আমি কখনোই কৃপণতা করি না, আমি আমার যতটুকু আছে আমি ট্রাই করি মানে প্রত্যেকটা জিনিস আমি আমার ব্যাচে যারা আছে তাদের সাথে শেয়ার করার জন্য। এখন অনেক সময় আপনি বলতে পারেন যে আপনি গ্রুপে ক্লাস করাচ্ছেন, মানে ডিজাইন শেয়ার করতেছেন একরকম, বাট আমাদেরকে শেখাচ্ছে আরেক রকম, প্রশ্ন আসতে পারে। সো এই জিনিসটা আমি বললাম। আর আমি অলওয়েজ একটা জিনিস রিকমেন্ড করব, সেটা হচ্ছে আপনাদের মধ্যে যে প্রশ্ন আছে এটা অলওয়েজ মানে শেয়ার করবেন। এমন না যে আমি আজকে ক্লাস করলাম, ক্লাসে আবার গ্রুপে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা আমি বুঝি নাই। আমি এটা কখনোই রিকমেন্ড করতেছি না। আপনার যা প্রশ্ন আছে আপনি এটা জিজ্ঞেস করবেন এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবেন। আমরা যখন ক্লাস নিব শুরু করব, কেউ একটা প্রথমে কোনো প্রশ্ন থাকলে সেটা শুনে দেন আমি শুরু করব। আজকে যেভাবে মিট করে আসছে সবাই মিট থাকবে, একটা সময় গিয়ে একটা স্টেপ গিয়ে জিজ্ঞেস করা হবে, ঠিক আছে এই আমরা প্রথম থেকে যা দেখাইছি এটার মধ্যে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমার ভয়েস কি মাঝে মধ্যে হয়, প্রবলেম হয়, নাকি ক্লিয়ার শোনা যায়? টেলিগ্রামে বললে হবে, অথবা এখানে মেসেজ দিলে হবে। আচ্ছা, যাদের ক্লিয়ার না তাহলে আপনি একটু নেটওয়ার্কটা চেক করেন, ঠিক আছে। আচ্ছা, ক্লাস রুটিন পাওয়া যাবে কিনা আমি প্রশ্নগুলো একটু পরে করছি। আচ্ছা ঠিক আছে, এখন আর মেসেজ দেন না। আচ্ছা, সো যে জিনিসটা বলতেছিলাম আমরা, ঠিক আছে। সো এটা করবেন, ক্লাসে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা করে ফেলবেন, কখনোই মানে কালকের জন্য মানে ফেলে রাখবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে।
বুঝতে পারছি। কালকের জন্য ফেলে রাখবেন না। আর হচ্ছে আমি একটু আমার দিকটা বলি কিভাবে আমি জিনিসটা শুরু করা করা হয়েছে। যখন আমি দেখি যে আসলে ওই 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 ছেলেটা মানে পোর্টফোলিও বিল্ড করে ফেলছে, আমি তো এখনো কিছুই করি নাই। আমি 1.5 বছর করে ধরে কাজ করলাম, কিন্তু আসলে আমার পোর্টফোলিওতে কোনো কিছু না। আমি বিহেন্সে শুধুমাত্র একটা ডিজাইন দিয়েছিলাম, আসলে ডিজাইনটা দেখতে কেমন লাগে এটা দেখার জন্য। সো মানে বুঝতেছেন, 1.5 বছর কাজ করার পর যদি একটা পোর্টফোলিও না থাকে, তাহলে সেই জিনিসটা আসলে কেমন লাগে। সো পরে আমি একটা জিনিস ট্রাই করি, প্রতিদিন অ্যাটলিস্ট 4টা ডিজাইন করি। একটা সেটা থাম্বনেল দিয়ে শুরু হয়েছিল আমার। আমি এখনো গ্রাফিক ডিজাইন গ্রুপগুলোতে, ডিজাইন গ্রুপগুলোতে আমার আরেকটা আইডিয়া আছে, ওটা দিয়ে মানে সার্চ করে দেখবেন আমার আগের মানে থাম্বনেল ডিজাইন ডেইলি বা সপ্তাহে 2-3টা প্রজেক্ট থাকতো থাম্বনেল ডিজাইন নিয়ে। সো আমি একটা চ্যালেঞ্জ নিছি যে ফটোশপে আমার ভালো করতে হবে। সো ওই সময়ের পর থেকে আমি আর খুব একটা ইলাস্ট্রেটরে যাই নাই, ঠিক আছে। হ্যাঁ, ইলাস্ট্রেটরের কাজ করা হয় যখন আমি প্রিন্ট রিলেটেড কাজ করি বা লোগো রিলেটেড কাজ করতাম, তখন আমি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতাম। আমরা ওখানে টুকটাক ইলাস্ট্রেটর দেখাবো যেটা আসলে আহ, আমার ফটোশপের কাজের মধ্যে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, সো পরে আমি একটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে সবকিছু কাজ মানে ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবো, কিন্তু আমি ট্রাই করি সেটা ফটোশপ দিয়ে করার। সো এভাবে করে আমি আস্তে আস্তে টুকটাক স্কিলটা বিল্ড করা শুরু করি। একটা সময় গিয়ে আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, প্রথম 1-1.5 বছর ওখানে ইলাস্ট্রেটর দিয়ে কাজ করা হতো। পরে আমি 10 মিনিট স্কুলে জয়েন করি, এবং 10 মিনিট স্কুলে জয়েন করার কাহিনী যদি আমি বলি, আমি কখনো আমার এই মানে কেরিয়ারে আমি জবে অ্যাপ্লাই করি নাই। যে জবগুলো আমি করছি, ঠিক আছে, বা যারা আমাকে হায়ার করছে, আমি কখনোই কারো জবে অ্যাপ্লাই করি নাই। 10 মিনিট স্কুলে আমি কাজ করছি, কিন্তু আমি অ্যাপ্লাই করি নাই। উস্তাদের কাজ করা হয়েছে, অ্যাপ্লাই করি নাই। প্রোগ্রামিং হিসেবে কাজ করতেছি, অ্যাপ্লাই করি নাই। পাকিস্তান একটা এজেন্সিতে কাজ করছি, মানে আমি অ্যাপ্লাই করি নাই। এখন এর পিছনে আমার মানে কারণটা কি? প্রোগ্রামিং হিরো, ওস্তাদ, তারপর 10 মিনিট স্কুল, প্রত্যেকটা মানুষ আমার ডিজাইন দেখে এখন বলতে পারেন যে আমার শুধুমাত্র আমার মানে মানে বাংলাদেশে অনেক ডিজাইনার আছে, আমার ডিজাইন কেন দেখবে? সো আমি একটা নিয়ে কাজ করতাম। আমি ডিজাইন যা করতাম তা টুকটাক কমিউনিটিতে শেয়ার করতাম। কমিউনিটি বলতে আমাদের আমার গ্রাফিক ডিজাইন 5 লাখ মেম্বার একটা গ্রুপ আছে, সেটা রিসেন্টলি হয়েছে। বাট এরকম যে গ্রুপগুলো আছে, ডোপ ডিজাইন, বে ডিজাইন, তারপর আরও যে গ্রুপগুলো আছে, এগুলোতে শেয়ার করতাম। এবং এই শেয়ারটা বা নিজের ডিজাইনগুলোকে কমিউনিটিতে শেয়ার করাটা কতটা ইম্পর্টেন্ট, সেটা আমি একদম প্রুভেন এক্সাম্পল। আপনি যদি কোনো কিছু শুরু করেন, ঠিক আছে, ডিজাইন ইন্ডাস্ট্রিতে লোকাল মার্কেট দিয়ে শুরু করেন, পরে আপনি ইন্টারন্যাশনাল জিনিসটাকে এক্সপান্ড করেন। বাট লোকাল মার্কেট দিয়ে শুরু করার রিজন হচ্ছে আমি বুঝতে পারবো যে আমি যার সাথে কাজ করতেছি সে স্যাটিসফাইড কিনা। এখন বাংলাদেশে এমন না যে অনেকে একটা নেগেটিভ ভাইব থাকে, ঠিক আছে, মানে দেশি ক্লায়েন্টের সাথে কাজ করা ঠিক না। হ্যাঁ, ডেফিনেটলি আমি আপনার সাথে এগ্রি করি, দেশি ক্লায়েন্টের অনেক সমস্যা আছে। আপনি মানে 500 টাকা দিয়ে যে ডিজাইনটা করবেন, সেখানে 500টা আপনি ফিডব্যাক পাবেন। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের শুরু করতে হলে ছোট জায়গা থেকে শুরু করতে হবে, এবং আস্তে আস্তে আমি জিনিসটাকে এক্সপান্ড করব। সো আমার যেই গ্রোথ, সেটার মেন রিজন হচ্ছে আমি জিনিসগুলোকে কি করতাম, শেয়ার করতাম। আমি যদি শেয়ার না করি, তাহলে ভাই আপনার আপনার কাছে কে আসবে? আপনি যে ডিজাইন পারেন, আপনি ডিজাইন একদম নেক্সট লেভেল কাজ করেন, কিন্তু আপনি যদি জিনিসটা শেয়ার না করেন, জিনিসটা মানুষকে না জানান, মানুষ যদি না জানে আপনি ডিজাইন পারেন, তাহলে আপনার কাছে কে আসবে? আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটার মার্কেটিং আপনাকে করতে হবে। আমি বাজারে হাজার রকমের প্রোডাক্ট থাকবে, বাট আমি স্পেশালি যে জায়গাতে এক্সপার্ট, যে জায়গা নিয়ে আমি কাজ করতে চাইতেছি, সেটা আমাকে দেখাইতে হবে। এবং দেখানোর ওয়েটা একটু সুন্দর হইতে হবে, একটু প্রেজেন্টেশনটা একটু সুন্দর হইতে হবে। তাহলে মানুষজন আমার ডিজাইনের প্রতি অ্যাট্রাক্ট হবে বা আমার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্ট হবে। সো একটা মাইন্ডসেট করে রাখেন, যখন থেকে মোটামুটি আমি টুকটাক ডিজাইন করা শুরু করব, তখন থেকে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে মানে কমিউনিটিতে শেয়ার করব, ঠিক আছে। নিজের আমি ডিজাইনার, এখন আমার প্রোফাইলে এসে কেউ যদি মানে ক্লায়েন্ট এসে যদি দেখে যে আমি মিম শেয়ার করতে করতে আমার মানে প্রোফাইল একদম 100টা পোস্টের মধ্যে 90টা পোস্ট হচ্ছে মিম শেয়ার, এবং আমার প্রোফাইলের মধ্যে এমন একটা ছবি যা আমি জুম করলে আমার ফেস দেখা যেতেছে না, ফেসের এক্সপ্রেশন দেখা যেতেছে না, আমার কভারের মধ্যে ডিজাইন রিলেটেড কোনো কিছু নাই, আমার বায়ুতে কোনো কিছু লেখা নাই, ঠিক আছে। সো এই জিনিসটা আপনার একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। সো প্রথম থেকে আপনি এখন তো দরকার নাই যে প্রোফাইল একদম আজকে চেঞ্জ করে ফেললাম। আমরা শুরু করব যখন থেকে আমরা মানে ফিল করবো, ঠিক আছে, আমি এখন আমার কভারটা ডিজাইন করতে পারবো, আমার প্রোফাইলটা এডিট করতে পারবো। আপনি আস্তে আস্তে বিল্ড করা শুরু করেন, এবং এটা প্রথম 2-3টা মানে 4টা ক্লাসের মধ্যে এটা করে ফেলবেন, ঠিক আছে। এর রিজন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে এখন বর্তমানে মানে
মানে হিউজ একটা ইন্ডাস্ট্রি। আপনি মানে যেখানে যান, আপনার একটা যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকে, আপনার অনলাইনে যদি একটা অনলাইন প্রেজেন্স যদি একটু স্ট্রং হয়, তাহলে এটা আপনাকে কতটুকু হেল্প করবে এটা আপনার কোনো আইডিয়াই নাই, ঠিক আছে? সো পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস দেন, এটা নিয়ে স্টাডি করতে পারেন। এখন যেহেতু মোটামুটি অনেকেই এটা নিয়ে জানেন, আমার মানে এক্সপ্লেন করে কোনো কিছু বলার নাই। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে যেটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করতে পারবেন, আপনার অথরিটি বিল্ড করতে পারবেন, মানে ওভারঅল আপনার ফেসটাকে মানুষকে শো করা। এখন অনেকেই আছে যে আমি ফেস শো করতে চাই না, তাহলে আপনি আপনার কাজকে শো করান। আপনি নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করেন, নিজের একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করেন, যেটা দেখলে মানুষ বুঝবে ঠিক আছে এই মানুষটা এই টাইপসের ডিজাইন করে, ঠিক আছে? আপনাকে চিনতে হবে না আপনি কই থাকেন, আপনি কি করেন, এটার দরকার নেই। বাট এই জিনিসটা মানুষকে ফিল করেন যে এই মানুষটা এই জিনিসটা পারে। আমি যখন কাজ করাবো তার প্রোফাইলে গেলে আমি যাতে একটা কনফিডেন্ট পাই, ঠিক আছে এই মানুষটা আমার কাজটা করতে পারবে। সো ডেফিনেটলি এই জিনিসটা মানে অবহেলা করিয়েন না, ঠিক আছে? যত বেশি অবহেলা করবেন তত বেশি আস্তে আস্তে আপনি পিছিয়ে যাবেন। কারণ বর্তমানে পার্সোনাল ব্র্যান্ডিং এর থেকে স্ট্রং জিনিস মানে খুব নাই, ঠিক আছে? আপনি পার্সোনাল ব্র্যান্ড যদি একবার দাঁড় করাতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি মানে হিউজ অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। আপনি লিঙ্কডইন বলেন, আপনি ইনস্টাগ্রাম বলেন, যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে আপনি একদম কাঁপায় ফেলতে পারবেন। সো পার্সোনাল ব্র্যান্ডিং অনেক ইম্পর্টেন্ট, আস্তে আস্তে ট্রাই করেন, মানে নিজের স্কিলের সাথে সাথে এটাও একটা স্কিল, নিজের পার্সোনাল যে ব্র্যান্ড এটাকে গ্রো করা, এটাও একটা স্কিল। আচ্ছা, তো পরে আমি ডিজাইন, আমার একটা জিনিস কনসিস্টেন্ট ছিল, সেটা হচ্ছে শেয়ার করা, শেয়ারিং করা। আমি সেটা পোস্ট হোক, সেটা ডিজাইন হোক, আমি ট্রাই করি আমি আমার যে অডিয়েন্স আজকে আছে তাদেরকে কিছু একটা শেয়ার করা, ঠিক আছে? আপনি আপনি দেখবেন আমি না পারলে আমার একটা কোড শেয়ার করি, যে আমার একটা থটস আসছে আমি এটা শেয়ার করতেছি। সো শেয়ার করবেন, মানে নিজের যা কিছু আছে অডিয়েন্সের সাথে শেয়ার করবেন, বাট এটা রিলেটেবল যাতে হয়, মানুষের সাথে আপনার একটা আগের পোস্টগুলোর সাথে আপনাকে কানেক্ট করতে পারে, যে আপনার কাছ থেকে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয় যে আমি যখন পোস্ট করব তখন মানুষ আমার কাছ থেকে এই জিনিসটা চাই, ঠিক আছে? এইটা মানুষকে ফিল করাবেন। সো শুরু করেন, শুরু করলে আস্তে আস্তে জিনিসটা হয়ে যাবে। আমি যখন শুরু করছিলাম তখন তো কেউ বলতে পারে না আসলে কখন কে যায়। মাস্টারিং ফটোশপে ব্যাচ তিন মানে থার্ড ফোর্থ ব্যাচ যারা ছিল, মানে আপনারা নিজেদের সাথে কানেক্ট করতে পারবেন। মানে ইন্ডাস্ট্রি আমি ডিজাইন ইন্ডাস্ট্রি আমি ছেড়ে দিব, ডিজাইন ইন্ডাস্ট্রি ছেড়ে দিব, একটা রিস্ক নিয়ে দেখি। মানে রিস্ক বলতে মাস্টারিং ফটোশপে জয়েন করব, হইলে হবে, না হলে শেষ, আমাকে দিয়ে এটা হবে না। আমি এখন চোখ বন্ধ করে 5-6টা এক্সাম্পল দিতে পারবো যাদেরকে আপনি চিনেন, যাদের ডিজাইন আপনি প্রতিনিয়ত দেখতেছেন, এবং তারা ডিজাইন তো করতেছে, কাজ তো করতেছে, এবং তারা মানে টিম হায়ার করে কাজ করতেছে। সো মাস্টারিং ফটোশপ হচ্ছে এমন একটা মানে প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার গ্রোথটা আপনার নিজের চোখেই দেখবেন। কেউ আপনাকে বলতে হবে না যে ঠিক আছে আমি এখান থেকে শিখছি, আবার আরেকটা জায়গা থেকে আরো রিসোর্স শেয়ার করে আবার জেনে আমাকে আমার ফাউন্ডেশনটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ফটোশপ হচ্ছে এমন বিশাল একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর থাম্বনেল ডিজাইনে সীমাবদ্ধ না, আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, বাট এগুলো ডিফারেন্ট। ডিজিটাল আর্ট, তারপর ল্যান্ডস্কেপ ম্যানিপুলেশন, মানে অনেক ধরনের কাজ আছে, ঠিক আছে? এখন সব ধরনের ক্যাটাগরি তো আমার জন্য না। আমি চাইবো যে আমার একটা স্পেসিফিক এক্সপার্টাইজ জোন থাকুক, যেখানে আমি আমার একদম আমি নিজেকে কনফিডেন্স সাথে মানে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? আপনি যদি ইলাস্ট্রেটরে টুকটাক পারেন, ইনডিজাইন টুকটাক পারেন, অ্যাডোবি আফটার ইফেক্ট টুকটাক পারেন, মানে সব কিছু বেসিক জানেন, কিন্তু কোনো একটা স্পেসিফিক জায়গায় আপনি এক্সপার্ট না, তাহলে আপনি দিন শেষে গিয়ে কিন্তু মানে বড় রকম একটা মানে প্রবলেমে পড়বেন। আপনি যখন কিছু একটা করতে যাবেন, কিছু একটা করতে গেলে আপনার মানে প্রথমে ডিস্ট্রাকশন থাকবে, আপনি এটাও জানেন, আপনি ওইটাও জানেন, আপনি ওইটা আচ্ছা এখন একটু মেসেজ কম দেই, একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? আহ, আচ্ছা, সো আমি এটাও জানি ওইটাও জানি, এখন দিন শেষে দেখা যায় কোনটা নিয়ে আগাবো এটা আমরা মানে কনফিউজড হয়ে যায়, এটা অনেক বাজে লেভেলের একটা ডিস্ট্রাকশন। আপনি ইন্ডাস্ট্রিতে একটু, আপনি যদি ডিজাইন ইন্ডাস্ট্রিতে থাকেন তাহলে একটু চোখ মানে মানে চোখ বন্ধ করে দেখেন, যারা মোটামুটি ভালো কাজ করতেছে তাদেরকে আপনি দেখবেন। হ্যালো হ্যালো, আচ্ছা, হ্যাঁ,
আপনি যাদেরকে চিনেন, ঠিক আছে, যাদেরকে চিনেন, যাদেরকে অনেকদিন ধরে দেখতেছেন, একটা জিনিস আপনি বুঝবেন, আপনি মানে চোখ বন্ধ করলে ফিল করবেন যে তারা অনেকদিন ধরে সিমিলার জিনিসপত্র নিয়ে কাজ করতেছে। আপনি দেখবেন না তারা একবার সোশ্যাল মিডিয়া ডিজাইন, একবার প্রিন্টিং ডিজাইন, একবার আফটার ইফেক্ট, একবার মোশন ডিজাইন, এই জিনিসগুলো করতেছে না, এক সিমিলার কাইন্ড অফ জিনিস নিয়ে লং টাইম ধরে কাজ করতেছে, এবং এটার বেনিফিট মারাত্মক। আপনি এমন একটা জায়গায় চলে যাবেন এই জিনিসটা করে, মানে আপনাকে আপনার কম্পিটিশন, আপনার মানে আপনি আপনার কম্পিটিশন থেকে অনেক আগাই যাবেন। আমি এমনও দেখছি যাদেরকে তখন আমি ফলো করতাম, যাদের ডিজাইন দেখে দেখে চিন্তা করতাম এমন ডিজাইন করবো কিভাবে, এখন দেখতেছি তারা নিজেদেরকে আপডেট না রাখার কারণে তারা ওই গতানুগতিক ডিজাইনটাই করতেছে। যাদের কমেন্ট পাইলে খুশি হইতাম যে এই মানুষটা আমার পোস্টের মধ্যে কমেন্ট করছে, তারা আমাদের পোস্টে কমেন্ট করতেছে যে মানে ভালো হয়েছে বা হোয়াট এভার। বাট ওই জিনিসটা আমি মানে বলার ট্রাই করতেছি, আপনি যদি মানে কন্টিনিউয়াসলি নিজেকে গ্রো না করেন, তাহলে একটা সময় গিয়ে আপনার অনেক জুনিয়র, অনেক পরে ইন্ডাস্ট্রিতে আসছে, তারা আপনার আপনার আপনাকে মানে আপনাকে কম্পিটিশনে রেখে অনেক দূরে আগে যাবে। এটা আপনি একটু চোখ বন্ধ করলে বা আপনি ইন্ডাস্ট্রিতে একটু টুকটাক জানাশোনা থাকলে এই জিনিসটা ফিল করতে পারবেন। আর আমি কেন মানে জিনিসগুলো ফিল করতে পারি, কারণ আমি এমন না যে আমি কালকে একটা কোর্স করছি, আজকে এসে নতুন একটা কোর্স করে আপনাদেরকে শিখাইতেছি। আমার জিনিসটা হচ্ছে সেলফ লার্নিং। আপনারা যে স্ট্রাগলগুলো করতেছেন, যে স্ট্রাগল মানে এখন চলতেছে বা শুরু হয়েছে, এটা আমি অনেক আগে করে আসছি। ডেফিনেটলি মানে আপনাদের প্রত্যেকটা পেন পয়েন্ট, প্রত্যেকটা জিনিস আমি রিলেট করতে পারি। আপনি যদি বলেন যে ঠিক আছে ভাই এই জিনিসটা হয় না, এই জিনিসটা কেমনে করবো, আমি রিলেট করতে পারবো, কারণ হচ্ছে আমি জিনিসটা মানে স্ট্রাগলটা করে আসছি। সো হোয়াট এভার আপনি ফেস করতেছেন আমি রিলেট করতে পারবো, ঠিক আছে। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো বললাম, আমার 10ম ব্যাচ, আমি একটা ব্যাচ আমার কোনো নোট ছিল না যে আমি নোট দেখে দেখে ওরিয়েন্টেশন দিয়ে, নোট দেখে আউটলাইন দেখে দেখে ক্লাস করে, এরকম না। আমার জিনিসটা হচ্ছে আমি যা জানি, আমি যা বুঝি, আমি ফিল করি যে এই মানুষটা এইভাবে শিখাইলে এটা বেনিফিট হবে, আমি ওইভাবে ওভাবে আগাই। মানে আমি কখনোই এমন না যে একদম স্ট্রাকচার ধরছি, এটা আপনাদেরকে দিছি, তারপর শেষ, আমার কাজ শেষ। আমারটা হচ্ছে আমি যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছি আপনাদেরকে যা শেখাচ্ছি এটা দিয়ে, ততক্ষণ আমি আপনাদেরকে শেখাবো। আপনারা জানেন যে আমাদের অনেকগুলো ক্লাস প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক সময় 4 ঘন্টা হয়েছে। এটার রিজনটা কি? যখন আমরা একটা জিনিস শুরু করি, আমি বললাম যে আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা প্রজেক্টগুলো করি, আমরা যখন একটা জিনিস শুরু করি, তখন ওই জিনিসটার শেষ যদি আমি করতে না পারি, তাহলে একটা মানে স্যাটিসফ্যাকশন, একটা জিনিস কাজ করে এটা কি করলাম, এটা মানে হইলো না। আপনার যখন ডিজাইন করেন, ডিজাইন যখন শুরু করি, তখন এন্ডিংয়ে গিয়ে যে রেজাল্টটা পাই, সেটা হচ্ছে একদম লাইক স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক হাই করে দেয়। সো আমার বিষয়টা হচ্ছে এমন, আমি যখন একটা ক্লাস শুরু করি, তখন আমরা ইন্ডাস্ট্রি নিয়ে অনেকগুলো আলোচনা করি। ধরুন আজকে আমি থাম্বনেল ডিজাইন নিয়ে শুরু করব, থাম্বনেল ডিজাইনের প্রথমে খুঁটিনাটি আলোচনা করব কেমনে, এবং এমন না যে আমি একটা ডিজাইন দেখাইছি, ওই একটা ডিজাইন দিয়ে আমি শেষ। একটা ডিজাইন দেখাইছি, একটা ডিজাইন দেখানোর পরে ওই ইন্ডাস্ট্রিতে বাকিরা কি করতেছে, আমাদের যে কম্পিটিটর আছে পিন্টারেস্টে যারা এই টাইপসের ডিজাইন দিচ্ছে, তারা কি দিচ্ছে, তারা কেমন ইফেক্ট ইউজ করতেছে দেখে তাদের ডিজাইনটা সুন্দর হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তারপর আমরা আলোচনা করি। সো ডেফিনেটলি আপনি আপনার যে এক্সপেকটেশন এখান থেকে এর থেকে 1000 গুণ বেশি পাবেন, ঠিক আছে, মার্ক মাই ওয়ার্ড। সো একটা জিনিস আমি আপনাদের থেকে চাই, সেটা হচ্ছে আপনাদের ডেডিকেশন, দ্যাটস ইট। এটা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি কতটুকু গ্রো করতেছেন সেটা আমাকে আর জিজ্ঞেস করতে হবে না, আপনি আপনার নিজেকেই জিজ্ঞেস করলে হয়ে যাবে। আচ্ছা, সো এরপর আমি যে কাজটা 10 মিনিট স্কুলের পরে ওস্তাদের সাথে কাজ করা হয়, এরপর আমার প্রোগ্রামিং হিরো, এরপর আস্তে আস্তে মানে এখন ট্রাই করতেছি ইন্টারন্যাশনালি কিছু একটা করার, ঠিক আছে। সো ইনশাল্লাহ খুব দ্রুত আমি কাজ করতেছি এগুলো নিয়ে, অ্যান্ড আমি ট্রাই করতেছি আমার একটা টিম বিল্ড করার। সো এখান থেকে অনেকে আছে যারা হচ্ছে ভালো কাজ করে। আমি টিম বিল্ড করা মানে এই না আমার সাথে কাজ করতে পারলে আপনি অনেক কিছু, এমন না। বাট আমি ট্রাই করতেছি যারা ভালো করতেছে তাদেরকে কাজের শেষে একটা মানে গাইডলাইন দেওয়ার, যেটা তাদের স্কিলটাকে আর একটু বিল্ড আপ করবে। আপনি কাজ করেন, কাজ শিখেন, এরপর আপনি আপনার মতো করে আপনার জায়গাতে আপনার জায়গা ক্রিয়েট করে নেন, ঠিক আছে। সো যারা ভালো করবেন তাদেরকে আমি একটা ইন্টার্নশিপের মতো টিমে জয়েন করব। কিছু এমন না যে আমি অনেক কিছু করে ফেলবো, বাট আপনাদের জন্য একটা গাইডলাইন দিব, হয়তো বা একটা রুট ম্যাপ দিব যে এই ডিজাইনগুলো করেন, এটা হচ্ছে থিম, এটার উপর নিয়ে আপনি কাজ করেন, এটা আমাকে আউটপুট দেন, আমি আপনাকে এটা রেজাল্ট দিব। এবং আমি আমার টিম বিল্ড আপের সময় আপনাদেরকে হয়তো বা ঠিক আছে আপনি আমার টিমে 1 মাসের জন্য জয়েন করেন বা 2 মাসের জন্য জয়েন করেন, এই জিনিসগুলো চিন্তা করতেছি, ঠিক আছে। বাট এমন না যে আমি
টিমে জয়েন করতে পারলে আমি অনেক কিছু, বা টিমে জয়েন করতে না পারলে আমি শেষ, এমন কোনো কিছুই না। বাট এই জিনিসটা আমি মানে মেনটেন করার ট্রাই করতেছি আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে। সো যাদের মোটামুটি হেল্প লাগবে বা যারা মোটামুটি ভালো করতেছে এবং ডেডিকেটেডলি কাজ করতেছেন, আমি ট্রাই করব তাদেরকে একটা টিমের মাধ্যমে একটা সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, সো আমরা যখন শুরু করব তখন কিছু আমাদের মেন্টালিটি একটু ডিফারেন্টভাবে একটু শুরু করতে চাইতেছি। সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিটা ক্লাস লাইভ ক্লাস, ঠিক আছে? এবং এখানে আপনি 1 ঘন্টা সময় দিয়েছেন, ক্লাসটা করছেন, প্র্যাকটিস করছেন, শেষ। আর সময় দেন নাই, তাহলে দেখা যাবে আপনি আগাইতে পারবেন না, মানে আমাদের ফ্লোতে আগাইতে পারবেন না। আমাদের এখানে অনেকে মানে বিগিনার থেকে শুরু করে। এখন বিগিনার থেকে শুরু করলে একটা প্রশ্ন থাকে যে আমি মানে কেমনে কি করব। আমরা একদম বেসিক থেকে শুরু করব, একদম ইন্টারফেস থেকে, যে ইন্টারফেস এটা মানে আপনি মেজারমেন্ট এভাবে নেবেন, পিক্সেল এটা এভাবে শুরু করব। কিন্তু শুরুটা করব একটু ফাস্টলি, সব কিছু দেখাবো, মানে প্রথম থেকে বেসিক লেভেলে থাকবে। আপনাকে যে যে কাজটা করতে হবে, আপনি যদি বিগিনার হন, আমি আপনাকে বলতেছি, যদি আপনি বিগিনার হন তাহলে আপনাকে অ্যাটলিস্ট প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে। এবং যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, শুধুমাত্র ক্লাসটাই প্র্যাকটিস করেন, আপনি এখান থেকে ক্লাস করে গেছেন, ক্লাস করে আবার ইউটিউব দেখতেছেন যে এই বিষয়টা কি, তাহলে আপনি পিছিয়ে যাবেন। আপনি ক্লাস যেটা করতেছেন, ক্লাসে আপনি জিনিসটা সলভ করে নেন, এরপর আপনি আপনার মতো করে প্র্যাকটিস করেন। আপনি এখানে আসছেন, আবার আরেকজনের ফ্রি ফ্রি ক্লাস করতে চলে গেছেন, আবার এটা করতে চলে গেছেন, মানে এই জিনিসটা আপনি ডিস্ট্রাক্টেড করতেছেন। হ্যাঁ, সবাই ভালো শেখাতেছে, ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে, তাও কেন আমরা এখানে আসছি? কারণ হচ্ছে একটা রোড ম্যাপ, একটা গাইডলাইনের জন্য। সো ডিস্ট্রাকশন এই জিনিসটা অনেক বেশি। আরেকজনের ফ্রিতে ক্লাস করাইতেছে, আমি চলে যেতেছি, ওখানে একটা টপিক নিয়ে ক্লাস করাইছে, আমরা এখানে ক্লাসে দেখলাম একটা টপিক, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন। ঠিক আছে, আমি কিছুক্ষণ এটা প্র্যাকটিস করি, কিছুক্ষণ এটা প্র্যাকটিস করি, ওই যে আপনি আস্তে আস্তে আপনার যে একটা রুট ম্যাপ, ওটা থেকে সরে যেতেছেন। আমি বলতেছি না কেউ মানে একদম ভ্যালুলেস কোনো ফ্রি ক্লাস করে, ফ্রিতে ক্লাস করে বা ভ্যালুলেস কোনো কিছু করে, সেমিনার করে, অবভিয়াসলি ভ্যালু, বাট আপনার জন্য এই মুহূর্তে ওটা দরকার নেই। কেন দরকার নেই? আমাদের ব্রেনে আপনি আপনাদের ব্রেনে যতটুকু আপনি ইনফরমেশন দিবেন, তত সেটা ওভারলোড হবে, ঠিক আছে? মানে যে ইনফরমেশন আপনার লাগবে সেটা আপনি দেন, বাকি ইনফরমেশন ঠিক আছে দরকারি, বাট আপাতত আপনি আপনার সাইডে রাখেন, এটা পরে আমি দেখবো, আপনি নোট করে রাখেন, ঠিক আছে? পরে এটা নিয়ে ডিজাইন করবেন বা এটা নিয়ে কাজ করবেন। বাট যখন আপনি এই জায়গায় থাকবেন, তখন এটা ফলো করেন। এটা ফলো করলে আপনার হবে কি, ডিস্ট্রাকশন কম থাকবে। অনেক সময় দেখা যায় আমি সারাদিন বসে আছি, এটা করবো, এটা করবো, এটা করবো, দিন শেষে দেখা যায় আমার কোনো ডিজাইন করা হয়ে ওঠে না। এই রিজন হচ্ছে আপনার মাথায় অনেকগুলো থিম আছে। মানে আপনি থাম্বনেল ডিজাইন করবেন চিন্তা করে রাখছেন, পোস্টার ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, মানে লিঙ্কডইনে পোস্ট করবেন, অনেক কিছু ভেবে রাখছেন, বাট দিন শেষে কিছু হয় না। কারণ আপনার কাছে মানে আপনার প্রত্যেকটা কাজ ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা কাজ এত এত কাজ আপনি মাথায় রাখছেন, যেটা আপনি দিন শেষে কোনো কিছু করতে পারেন না। বাট আপনার যদি কাল রাতে একটা জিনিস থাকতো, ঠিক আছে কালকে আমার একটাই কাজ, আমার এই দুটো ডিজাইন করতে হবে, কোনো ডিসিশন নাই, তাহলে দেখবেন আপনি ওই ডিজাইন আপনি একদম মানে সময় ওয়েস্ট হওয়ার আগে করে ফেলতে পারবেন, ঠিক আছে? সো এই জিনিসটা করিয়েন না। আচ্ছা, কোয়েশ্চেনগুলো একটু পরে আনসার দিচ্ছি। এরপর হচ্ছে সাপোর্টের বিষয়টা, প্রথম একটা দুটা ক্লাসে ফিডব্যাক দেওয়া হবে না, কারণ আমরা শিখতেছি। প্রথম কয়টা ক্লাস যখন শিখবো, যত বেশি পসিবল প্র্যাকটিস করব। অনেক ভুল থাকবে, মানে এটা কোনো ম্যাটারই করে আপনি কতটুকু ভুল করতেছেন। আমরা কখনোই পারফেক্ট জিনিসপত্র যাব না, পারফেক্ট কখনোই কেউ হইতে পারবে না, ডিজাইনে কোনো কিছু পারফেক্ট নেই। আমি শুরু করছি, আমার ভুল হবে। আমার প্রথম দুই তিনটে ক্লাসে আমার একটাই কাজ, যত বেশি পসিবল আমি জিনিসগুলো বারবার প্র্যাকটিস করা। কারণ আমরা প্রথম ক্লাসে যে জিনিসগুলো দেখবো, প্রথম 2-3টে ক্লাসে, এগুলো কিন্তু আমি আমার ফাউন্ডেশনটাকে স্ট্রং করতেছি। ফাউন্ডেশন যদি স্ট্রং না হয়, এখন অনেকে চিন্তা করতে পারেন যে আমি তো মানে এই জিনিসগুলো জানি বা এই জিনিসগুলো, বাট জানলেও আপনি জিনিসটা আবার প্র্যাকটিস করেন। আমি অনেক জায়গায় দেখছি, মানে অনেক স্টুডেন্টকে দেখছি, প্রথম 2-3টে ক্লাস একদম স্কিপ করে, এটা বেসিক জিনিস কেমন কি করবো। বাট আমাদের বেসিক বেসিক ক্লাস, প্রথম ক্লাসের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনি আগে কখনো পান নাই, ঠিক আছে? সো বেসিক হিসেবে আপনি অবহেলা করে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি বুঝবেন, ঠিক আছে এখানে আমার মানে আমি আমি এগুলো পারি, আপনি এই পারা জিনিস দিয়ে আপনি নতুন কিছু করেন, সিমিলার টুলস ইউজ করে আপনি ভালো কাজ করেন, ঠিক আছে? এমন আছে আপনি এটাকে স্কিপ করে একদম সময় না দিয়ে অন্য কাজ করতেছেন, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন, ঠিক আছে, তাহলে আপনাকে আবার ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো আপনাকে আবার করতে হবে। সো এটা একটা ওয়ার্নিং টাইপস, আপনি বুঝবেন 2-3টে ক্লাস পরে আপনি বুঝবেন। আমি জাস্ট আমার বলা দরকার।
ভালো ভালো। আচ্ছা, সো এই জিনিসটা করেন না। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাসের মধ্যে আমরা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমরা আমাদের ইম্পর্ট্যান্ট যে নোটিসগুলো আছে সেগুলো প্রোভাইড করব, যেমন ক্লাস লিঙ্ক, কোনো রিসোর্স থাকলে রিসোর্স শেয়ার করা, তারপর ক্লাস যদি না হয় কোনো প্রবলেমের জন্য সেটা শেয়ার করব। এবং টেলিগ্রাম গ্রুপে আমরা ডিজাইন রিলেটেড কথাবার্তা বলবো, ঠিক আছে। এবং আরেকটা রেস্ট্রিকশন, সেটা হচ্ছে আমরা তো অনেক ডিজাইন অলরেডি দিয়ে দিছি, শেষ। এখন নতুন করে কোনো ডিজাইন প্রোভাইড করব না যেটা আমরা ক্লাসে করি নাই, ক্লাসে দেখি নাই। ধরেন প্রথম ক্লাসে আমরা যা দেখানো হয়েছে আপনি শুধুমাত্র ওই ডিজাইনগুলো শেয়ার করবেন। হ্যাঁ, আপনি এজ এ ডিজাইনার হিসেবে, সাউন্ড কি নাই? আচ্ছা, ডিজাইনার হিসেবে আপনি আগে অনেক কাজ করছেন, ঠিক আছে। সো এগুলো আপনি শেয়ার করবেন না। আপনি শেয়ার করবেন ক্লাসে যা দেখানো হয়েছে, ক্লাস রিলেটেড জিনিস। ধরেন আমি আজকে একটা কাজ দেখালাম যেখানে আপনি ব্রাশ টুল দিয়ে কিছু একটা টুলস ক্রিয়েট করলেন। এখন আপনি অন্য পেন টুল দিয়ে কাজ করা বা অন্য টুলস দিয়ে কাজ করাটা শেয়ার করবেন না। এই রিজন হচ্ছে, প্রথমত আমরা একটা ফ্লোতে যাই, আগানোর ট্রাই করতেছি। এখন আপনি বেসিক ক্লাস, বেসিক জিনিসপত্র যখন শিখতেছেন, সেখানে আপনি আপনার আগের করা একটা জিনিস দিয়ে দিচ্ছেন, তখন মানুষ একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আমরা তো এই জিনিসটা করতেছি, এটা আবার হুট করে মানে কখন দেখাইলো, ঠিক আছে, একটা ডিস্ট্রাকশন। ঠিক আছে, আপনি ক্লাস করেন, আমাদের গ্রাফিক ডিজাইন 5 লাখ মেম্বার একটা গ্রুপ আছে, ওখানে শেয়ার করেন। সো আমাদের মানে স্টুডেন্টদের জন্য একটা, স্টুডেন্টদেরকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়। এবং যখন পোস্ট করবেন তখন হ্যাশট্যাগ PS10 এটা লিখতে পারেন, তাহলে আমাদের মোডারেটররা বুঝবে, ঠিক আছে, এটা ফটোশপের ব্যাচের স্টুডেন্ট। সো আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। এটা আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা কেন আমি এখানে ইনভেস্ট করার রিজন হচ্ছে, আমি যখন মানে একটা রিসোর্স ক্রিয়েট করব, ওই রিসোর্স যাতে তাদের নিজেকে এক্সপ্লোর করতে পারে, নিজেকে মানে একটু পাবলিকলি শো করতে পারে, ঠিক আছে। আমি এই জিনিসটা করতেছি, যার জন্য আমি এই জায়গাতে ইনভেস্টটা করা হয়েছে। গ্রাফিক ডিজাইন 5 লাখ মেম্বার একটা গ্রুপ ক্রিয়েট নিয়ে নেওয়া, এটা কিন্তু একটা রিস্কি মুভ ছিল আমার জন্য, ঠিক আছে। সো এটা আমি করছি, এবং এটা আপনারা এটার মানে লাইক অপরচুনিটি নেবেন, ঠিক আছে। এটা একটা অপরচুনিটি ক্রিয়েট করা হয়েছে, এটা আপনি নেবেন, এটা আপনি অবহেলা করবেন না। আচ্ছা, এরপর হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম, টেলিগ্রাম গ্রুপে ডিজাইন রিলেটেড কথাবার্তা বলবো। আপনার কোনো একটা প্রশ্ন আপনি হঠাৎ করে আটকে গেছেন, ঠিক আছে, আমাকে ডিরেক্টলি নক করার দরকার নাই, আপনি টেলিগ্রাম গ্রুপে নক করবেন। টেলিগ্রাম গ্রুপে যদি আমাকে মেনশন দিবেন, যদি অ্যাভেলেবেল থাকি, তাহলে এটাকে সলভ করে দেওয়া হবে। অথবা গ্রুপে, আমি এটা বিলিভ করি, আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা অনেক হেল্পফুল হয়, ডিজাইন ইন্ডাস্ট্রির মানুষজন অনেক মানে হেল্প করে একজন আরেকজনকে, ঠিক আছে। আপনি একটা প্রবলেম পড়ছেন, দেখবেন 10 জন এটার আনসার দিয়ে দিছে। সো যখন কোনো কোশ্চেন আসবে আপনার, মানে প্রশ্ন আসবে আপনার মধ্যে, আপনি এটা জিজ্ঞেস করে ফেলবেন, পরবর্তী ক্লাসের জন্য এটা মানে বসে থাকবেন না। এটা আমি মানে একদমই লাইক রিকমেন্ড করতেছি না যে আপনি একটা জিনিস আটকে গেছেন, এই জিনিসটা পারতেছেন না, ঠিক আছে। সো এই জিনিসটা মানে ইয়া করবেন, মানে অ্যান্ড পার্সোনালি কেউ কাউকে নক দিবেন না, ঠিক আছে। গ্রুপে অলওয়েজ গ্রুপটা রিকমেন্ড করবো। এবং আপনার একটা প্রবলেম হয়েছে, আপনি পার্সোনালি আরেকজনকে নক দিয়ে বসে আছেন, ঠিক আছে, এই জিনিসটা করবেন না ডেফিনেটলি আপনি। এবং যদিও কোনো কিছু হয়, মানে এমন কিছু হয় যেটা যেটা আসলে মানে নেওয়ার মতো না, তাহলে ডিরেক্টলি ব্যান করে দেওয়া হবে, মানে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। সো এই জায়গাতে মানে একটু স্ট্রিক্টেড, ঠিক আছে। মানে যদি আপনার প্রবলেম হয়, সেটা আপনি গ্রুপে শেয়ার করেন, ঠিক আছে। পার্সোনালি কেউ কাউকে মেসেজ দিব না, বা কাউকে কোনো ধরনের ইনফরমেশন জানার জন্য হলেও মেসেজ দিব না, ঠিক আছে, যদি না একান্ত মানে পার্সোনাল পরিচয়, মানে চেনা পরিচয় থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এটা একটু রেস্ট্রিক্টেড, এটা একটু খুব ভালো করে মাথায় রাখবেন, মানে আরেকজনকে নক দেওয়া যাবে না। গ্রুপের মধ্যেই নিজেদের কমিউনিকেশনটা বিল্ড করবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর আমরা হচ্ছে একটা রুট ম্যাপ দিয়ে আগাবো। ধরেন আমি একটা আজকে প্রোডাক্ট ম্যানিপুলেশন নিয়ে কাজ করলাম। আমরা প্রথম 1 থেকে 4টা ক্লাস আমরা ম্যানিপুলেশনে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, ঠিক আছে। প্রোডাক্ট নিয়ে একটু ইন ডিটেলস ক্লাস করবো, ঠিক আছে। সো এখানে আপনি যে জিনিসটা করবেন, ওই রিলেটেড একটা রিসোর্স ক্রিয়েট করার ট্রাই করবেন, ওই রিলেটেড একটা প্রজেক্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। এবং এই জিনিসটা হবে শুধুমাত্র প্রজেক্ট, এবং আমরা আস্তে আস্তে এরপরে ডিফারেন্ট প্রজেক্ট ইন্ডাস্ট্রিগুলো এক্সপ্লোর করব। সো প্রথমে যদি আপনি মিস করেন, প্রথম দিকের ক্লাসগুলো যদি আপনি মিস করেন, তাহলে আপনি একটা ইন্ডাস্ট্রির এক্সপ্লোর করা মিস করতেছেন। কেন আমরা মানে এটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমরা যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে আমাদের যে জিনিসটা আমরা জানি, সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস দেখানো হয়েছে, বাকিগুলো আমরা আমাদের মতো করে এক্সপ্লোর করি। সো এখানে একটা সুযোগ পাবেন, সেখানে প্রত্যেকটা
অনেকগুলো ইন্ডাস্ট্রি কভার করার সুযোগ পাবেন, ঠিক আছে? ফুড ক্যাটাগরি, টি শার্ট, স্পোর্টস, তারপর ক্যারোসেল, তারপর অনেকগুলো ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করার সুযোগ পাবেন। সো আমি চাইতেছি ক্লাসের সাথে সাথে আপনারাও ওই ইন্ডাস্ট্রিগুলো এক্সপ্লোর করেন। ধরেন আজকে আমি ফুড ক্যাটাগরি নিয়ে ডিজাইন দেখালাম, আপনি এটা মিস করছেন, পরবর্তীতে আমি অন্য ক্যাটাগরিতে চলে গেছি, তখন কিন্তু আপনি ওই ক্যাটাগরি ধরতে গিয়ে এই ক্যাটাগরির প্র্যাকটিসটা করতে পারবেন না, ওই এক্সপ্লোরের সুযোগটা হারাই ফেলবেন। সো এটা এটা মানে আপনার জন্যই লসটা হবে মোস্টলি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে মানে মাল্টিপল জিনিসপত্র দেখবো, মিনিমাল জিনিসপত্র দেখবো, ম্যানিপুলেশন টাইপসের জিনিসপত্র দেখবো, কিন্তু আমরা একটা ফ্লোতে আগাবো। আমাদের কোর্সে কোনো ধরনের আউটলাইন নাই, এটা জাস্ট আমরা আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন তখন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা সামারি, যে এই জিনিসগুলো আমরা দেখাই, ঠিক আছে? আমাদের কোনো আউটলাইন নাই যে আজকের ক্লাসে এটা দেখাবো, কালকের ক্লাসে ওইটা দেখাবো। আমি যদি ফিল করি যে ঠিক আছে এই প্রজেক্টের মধ্যে, এই ডিজাইনের মধ্যে এই জিনিসটা দেখা দরকার, আমি এটা দেখাবো, ঠিক আছে? মানে এমন না যে আমি কেন বেশি দেখাবো, আমাকে তো এটার জন্য পেমেন্ট করা হয়নি, কেন আমি দেখাবো, মানে এরকম কোনো কিছু পাবেন না। আপনাদের মধ্যে যত কোয়েশ্চেন আছে, যত ডিজাইন রিলেটেড প্রশ্ন আছে, আপনারা করবেন মানে উইদাউট এনি হেজিটেশন, যে আহ, এটা তো এখানে নাই, তাও প্রশ্ন কেমনে করবো, আপনি প্রশ্ন করবেন, বাট জিনিসটা যাতে একটু রিলেভেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি আমাদের এই জিনিসগুলো থাকে। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে বলে, অ্যাসাইনমেন্টটা একটু সবাইকেই করতে হবে, ঠিক আছে? আপনি সেটা পারফেক্ট হোক, আপনার অনেকগুলো ভুল থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যতটুকু করছেন ক্লাসের আগে জিনিসটা সাবমিট করে দিবেন, ঠিক আছে? আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, একটা ক্লাস করছেন, ক্লাসের মধ্যে আপনি কি প্র্যাকটিস করবেন, কোন টেস্টের ডিজাইন প্র্যাকটিস করবেন, এটা আমি দিয়ে দিব, ঠিক আছে? এবং ওইটা আপনি ওইভাবে প্র্যাকটিস করবেন। এবং আপনি নতুন করে ক্রিয়েটিভ মানে প্রথম থেকে একদম ক্রিয়েটিভ চিন্তা ভাবনা এটা দরকার নাই। বিগিনার হিসেবে আপনি একদম সেম টু সেম যা দিব তা কপি করবেন। মানে আমি যদি বলি ফন্ট এটা দিবেন, এই ফন্টটাই দিবেন। এখন কেন দিবেন, কেন আমি এত ফোর্সলি বা এই জিনিসটা বলতেছি, রিজন হচ্ছে আপনি যখন একটা জিনিস বারবার প্র্যাকটিস করবেন, তখন আপনি ওটার ভ্যালু বুঝবেন, ওইটা কোন জায়গায় ইউজ করতে হবে, কত মেজারমেন্টে ইউজ করতে হবে, এটা বুঝবেন। এখন আপনি 10টা ডিজাইন করছেন, 10টা ডিজাইনের মধ্যে আপনি 10 রকম ফন্ট ইউজ করে ফেলছেন। এখন আপনি নিজেও কনফিউজ, যখন আপনি 11তম 12তম ডিজাইন করবেন, তখন কোন ফন্ট আপনি ইউজ করবেন। তার মানে আপনি ফন্ট নিয়ে কোনো আইডিয়া নেই, ফন্ট নিয়ে কোনো আপনি এক্সপেরিমেন্ট করেন নাই, এবং এক এক সময় এক এক জিনিস ইউজ করতেছেন। সো এটা আমি কখনোই রিকমেন্ড করব না। আপনাকে বলা যদি হয় ঠিক আছে এই ডিজাইনগুলো সেম টু সেম করবেন, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব আপনি সেম টু সেম করবেন। আপনাকে বলা হয়েছে এটা, আপনি নতুন করে আরেকটা কালার কম্বিনেশন, আরেকটা জিনিসপত্র করে নিয়ে আসছেন, যেটা মানে কিছুই হয় নাই, ঠিক আছে? সো এটা করবেন না। মানে নতুন নতুন কিছু এক্সপ্লোর করার সময় আছে, এনাফ সময় থাকবে। বাট আপাতত যারা বিগিনার আছে তারা আমরা ওই জিনিসটা ফলো করব, একটা জিনিস দেওয়া হয়েছে, এটা আমরা কি করব, সেম টু সেম প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, ক্লাসগুলো একটু রিপিট দেখবেন। মানে একবার ক্লাস দেখে বা লাইভ ক্লাস করে আর মানে ক্লাস দেখেন নাই, আমাদের মানে ট্রাস্ট মি, একটা ক্লাসে অনেকগুলো ইনফরমেশন থাকে, অনেকগুলো ইনসাইট থাকে। মানে যতবার ক্লাসটা দেখবেন ততবার আপনি নতুন নতুন জিনিস ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে? সো আর একটা মজার বিষয় হচ্ছে, ইন্ডাস্ট্রিতে যারা মোটামুটি ভালো কাজ করতেছেন তারা সামহাও দেখা যায় কি মাস্টারিং ফটোশপের স্টুডেন্ট ছিল। আচ্ছা, সো মিনিমাম অ্যাটলিস্ট 15+ পোস্ট করবেন, যে প্রজেক্ট শেয়ার করবেন, যেটা আপনি যে ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছেন সেটা মানে মানুষকে জানানো, ঠিক আছে? সো এটা স্ট্রিক্টলি ফলো করবেন, মোস্টলি স্কিলে ফোকাস দিবেন, দেন বাকিটা আপনি আস্তে আস্তে শুরু করবেন। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল বিষয়। এখন আমি জাস্ট প্রশ্নগুলো নিব, প্রশ্ন নিয়ে আপনাদের থেকে মানে ট্রাই করব প্রত্যেকের সাথে কথা বলার, এবং আমি চাইবো যে আপনি কথা বলেন, ঠিক আছে? আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনি হ্যান্ড রাইজ করে আমি আপনাকে আগে বলার সুযোগ দিব। টোটাল 16+ ক্লাস হবে, এবং আমাদের বোনাস ক্লাস থাকবে। যদি মনে হচ্ছে না 16 ক্লাসে হচ্ছে না, আরও কয়েকটা ক্লাস দিতে হবে, আমি ডেফিনেটলি নিব। আর এমন যদি হয় যে প্রিভিয়াস ক্লাসে এমন একটা ক্লাস হয়েছে যেটা আপনাদের জন্য হেল্প করবে, সেক্ষেত্রে আমি ওটা শেয়ার করব, ঠিক আছে? অর্থাৎ আপনাদের লার্নিংয়ের জন্য, গ্রোথের জন্য আমি কখনো জিনিসটাকে আমি আমার মধ্যে রাখবো না, ঠিক আছে? সো এটা একদম কনফিডেন্স সাথে ফিল করতে পারেন। এবং এইখানে আপনি আসছেন শেখার জন্য, আসছেন একদম মানে নিজের মতো করে থাকেন, মানে নট লাইক যে আমি আসছি একটা ক্লাস করতেছি, কিছু বললে কি মনে করবে, না। আপনি আপনার মতো করে থাকেন, কিন্তু এমন একটা এনভায়রনমেন্ট রাখেন যেটা মানুষ ফ্রেন্ডলি ফিল করবে, বা একদম ওভার এক্সাইটেড বা এমন কিছু বলা। আর
আরেকটা বিষয় আমি মিস করে ফেলছি, যখন গ্রুপে কোনো কিছু শেয়ার করবেন বা বলবেন, তখন টোনটা এমন থাকবে, ভাই ঠিক আছে তোমার ডিজাইন সুন্দর হয়েছে, তুমি এই জিনিসটা ইমপ্রুভ করতে পারো। অনেক সময় দেখা যায়, আমি রিসেন্টলি দেখলাম যে গ্রুপের মধ্যে যে আহ, ভাই আপনার কথা মতো কি সব হবে, বা আপনি সবার আহ, মানে সবার কথা চিন্তা, মানে এই টোনটা একটু রুড হয়ে যায়। তো আমি চাইতেছি না যে মানে জিনিসটা হোক, আপনার মানে বলেন কাউকে যখন আপনি ফিডব্যাক দিবেন, বলেন ভাই ঠিক আছে মানলাম, বাট আমার মনে হয় এই জিনিসটা করাটা বেটার, ঠিক আছে। সো টোনটা একটু ফ্রেন্ডলি টোন রাখবেন, আমি এটা একদম কাইন্ড অফ হাত জোর করে রিকোয়েস্ট করবো। কখনোই মানে রুড হইেন না, যে আপনি এটা বলছেন কেন, এটা বলছেন কেন, এই জিনিসগুলো যাতে মানে আমাদের অ্যাটলিস্ট 2 মাসের এই জার্নিতে যাতে না হয়, ঠিক আছে। সো এটা মেক শিওর করবেন, কারণ আমি ট্রাই করি যে জিনিসটা একটু ফ্রেন্ডলি হোক, আপনি আপনার মতো করে জিনিসটা এক্সপ্লোর করেন, এক্সপ্রেস করেন, এটাই। মানে এখানে লাইক এমন যাতে না হয়, ঠিক আছে ক্লাস করতে এসে মন খারাপ হয়ে গেছে, বা এটা বলার পর মানুষ আমাকে এমন ফিডব্যাক দিল যে আসলে আমি আর কোনো কিছু বলার মতো লাইক সাহস পাইতেছি না, ঠিক আছে। এই জিনিসটা যাতে না হয়, এটা আমি রিকোয়েস্ট করব। সো এখন একটু কয়েকটা প্রশ্ন আমি যদি নেই, প্রতিটা ক্লাস রেকর্ড হবে? হ্যাঁ, প্রতিটা ক্লাস রেকর্ড হবে, এবং ক্লাসটা যদি আমি পসিবল হয় ক্লাস শেষ হওয়ার পরে আপলোড দেব। যদি এটা আপলোড হয়ে যায়, এটা আমি ইউটিউবে দিব এবং প্রাইভেট লিঙ্ক করে আপনাদেরকে শেয়ার করব। যদি আপলোড হয়ে যায় আমি সাথে সাথে শেয়ার করব। যদি টেকনিক্যাল কোনো ইস্যু হয় বা এরর থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি এটা পরের দিন দিয়ে দিব, ঠিক আছে, বাট দিয়ে দিব। হ্যাঁ, রেকর্ড থাকবে, টোটাল 16+ ক্লাস হবে। যে আমি ওনার পরিচিত, সে আপনাকে সাজেস্ট করছে, এবার সবাই সো ফুল ডেডিকেশন দিব ইনশাল্লাহ। ইমোজিটা ওল্ড থেকে পিপল স্টার্ট জাজিং, ওল্ড অ্যাপবেরিতে কানেকশন অনেক। হ্যাঁ, এটা করতে পারেন। আমি নিজেও জিনিসটা করছি, যে আমার আগের আইডিতে এমন মানুষজন, এত সিনিয়র মানুষজন, আমি নিজের মতো করে কথাবার্তা বলতে পারতাম না। সো আমি নতুন আইডিতে, এখন যে আইডিতে আপনারা সবাই মোটামুটি চিনেন, ওটা নতুন আইডি, এটা মোটামুটি আমার ডিজাইন রিলেটেড কাজ করবো, ঠিক আছে। সো এটা করতে পারেন যে আমি এই জায়গাতে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারতেছি না, মানে জিনিসটা একটু মানে লেক অফ কনফিডেন্সের জন্য আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট খোলেন, ওখানে আপনি আপনার রেগুলার অ্যাক্টিভিটিস শো করেন, ঠিক আছে। সো একটু প্রথম দিকে একটু রিচ কম হবে, মানুষজন কম অ্যাড থাকবে, একটু ডিমোটিভেট ফিল করতে পারেন, বাট কন্টিনিউয়াসলি যখন আপনি জিনিসগুলো করতে থাকবেন, তখন আপনার, আমার মনে হয় এটা ভালো একটা এঙ্গেজমেন্ট রিচ চলে আসবে। আপনি আপনার মতো করে পার্সোনাল ব্র্যান্ড দিয়ে শুরু করেন। ক্লাস কবে থাকবে? ক্লাস কবে কবে থাকবে, এই যে বললাম রবিবার এবং বৃহস্পতিবার ক্লায়েন্ট হান্টিং দেখানো হবে। আমরা হচ্ছে মোস্টলি স্কিল বেসড, বাট হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং নিয়ে ক্লাস থাকবে, বা আমাদের মার্কেট প্লেস নিয়ে রেকর্ডেড ক্লাস আছে, এগুলো প্রোভাইড করা হবে। এবং আমি নিজেও পার্সোনালি যে জিনিসগুলো ফলো করি বা যে জিনিসগুলো জানি, সেগুলো শেয়ার করবো, এবং ডেফিনেটলি এই জিনিসগুলো শেয়ার করবো। রাফায়েত ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কি কাইন্ডলি শেয়ার? এটা একটা মানে মজার বিষয় বলি, ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস চলে আসছে। ধরেন আপনি একটা মানুষের সাথে কাজ করতে চাইতেছেন, বা একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাইতেছেন। এখানে যে জিনিসটা আপনি করবেন, ওই মানুষটাকে কয়েকদিন ফলো করবেন, ওই মানুষটা কি করে, কেমন ডিজাইন পছন্দ করে, বা তার আসলে টেস্টটা কেমন, ওই মানুষের টেস্ট আপনি জেনে বুঝে তার জন্য কয়েকটা ডিজাইন ফ্রিতে করেন, তাকে অ্যাপ্রোচ করেন, ভাই দেখেন আপনার ভালো ডিজাইন বা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, বাট আমার মনে হয় আপনার থাম্বনেলগুলো বা আপনার ডিজাইনগুলো একদম আরো টপ নচ হইতে পারবে। আমি জাস্ট মুখে বলেন নাই, আপনি এটাকে ওকে শেয়ার করছেন, ভাই দেখেন এটা আমি করছি। এখন আমি রাফায়েত ভাইয়ের সাথে সেম জিনিসটা হয়েছে, রাফায়েত ভাইকে আমি চিনতামই না, উনি সামহাও আমাকে রিকোয়েস্ট দিছিল আহ, আহ, বছর খানিক আগে, হয়তো বা একটু কম হতে পারে, রিকোয়েস্ট দেওয়া দিছিল। পরে আমি ওনার কন্টেন্ট দেখে আমি আমি আমার মতো করে, আপনি দেখবেন যে এই পাশে $10, এই পাশে মনে হয় $1000, ওই তামনাটা আমার ওনার জন্য করা, ঠিক আছে। মানে ওইটা আমি জাস্ট গিয়ে ভাই বললাম, ভাই এটা আপনার জন্য করছি। উনি সাথে সাথে এটা পছন্দ করে ফেলছে, এবং ওটা আমার থেকে নিয়ে সে ইউটিউবে আপলোড করেছে। এরপর থেকে আপনার নিজে মানে অনেকেই জানেন যে ওনার সাথে খুব বড় বড় প্রজেক্টে কাজ করা হয়েছে। আমি এখন যেখানে থাকি ঢাকাতে নিকুঞ্জ, ওনার বাসার পাশে ওনার অফিস, কয়েকদিন আগে দেখা করে আসছি। সো এই তো, সো ওই যে একটা ডিজাইন করে আমি ওটাকে শেয়ার করছি, সেই জায়গা থেকে তার সাথে কাজ করা, তার সাথে দেখা করা, মানে অনেকগুলো অপরচুনিটি ক্রিয়েট হয়ে গেছে। সো একটু এফোর্ট দেন প্রথম দিকে, ফ্রি হোক সমস্যা নাই তো, ফ্রিতে আপনি আপনার অনেক কাজ করতেছেন, একটা ফ্রি স্যাম্পল করে দেন, ফ্রি ডেমো ওয়ার্ক করে দেন তার জন্য, তাকে বলেন যে পছন্দ হলে করো, পছন্দ হলে এটা তুমি ফ্রিতে নিয়ে নাও, পরবর্তীতে তুমি আমার সাথে একটা কন্ট্রাক্টে চলে আসতে পারো। সো এফোর্ট, আপনার স্কিল থাকবে, আপনার ক্লায়েন্ট থাকবে না, আমার মনে হয় না এটা আসলে বিলিভ করার মতো, ঠিক আছে।
গুগল ড্রাইভে ক্লাস রেকর্ডগুলো দেওয়া যাবে কিনা, না গুগল ড্রাইভে ক্লাস রেকর্ড দেওয়া হবে না, এগুলো অনেক বিশাল ব্যাপার স্যাপার। আর ক্লাসগুলো থাকবে ইউটিউবের মধ্যেই লিঙ্ক আকারে দেওয়া হবে, ঠিক আছে। এডুটেকের ডিজাইনের জন্য অ্যাডমিশন নিছি, অ্যাডটেক ডিজাইনের জন্য অ্যাডমিশন নিছেন এমন মানে ইন্টেনশন রাখেন না কাইন্ডলি। অ্যাডটেক হচ্ছে একটা ছোট্ট একটা ক্যাটাগরি, ঠিক আছে। আপনি আপনার ট্রাই করবেন ফটোশপ যে আপনার একটা ডেপথ, একটা স্কিল, এটাকে গ্রো করার। আপনি শুধুমাত্র একটা স্পেসিফিক জায়গায় যখন আপনি ফোকাস থাকবেন, তখন আপনি ওই অ্যাডটেকের ক্লাসটা কখন আসতেছে এটার জন্য ফোকাস, মানে এটার জন্য আপনি ওয়েট করবেন। আপনি মানে বাকি যেগুলো আপনি আপনি নিবেন না, মানে সেটা ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক, এটা আপনি নিবেন না, ঠিক আছে। আপনার ফোকাস থাকবে আমি স্কিলটা গ্রো করব। স্পেসিফিক স্কিলটা এখন আপাতত মানে এটা অফ রাখেন, মানে আমি স্পেসিফিক শুধুমাত্র এটা শেখার জন্য আসছি, এরকম জিনিসটা করেন না। আমার মানে ইন্টেনশন থাকবে আমি ফটোশপ জিনিসটাকে, ফটোশপের যে একটা স্কিল, এটাকে আমি এমনভাবে রপ্ত করব, সেটা অ্যাডটেক হোক, সেটা থাম্বনেল হোক, প্রত্যেকটা জিনিস যাতে দেখলে আমি একটু মানে দেখলে আমার ফিল হয় ঠিক আছে, আমার কনফিডেন্স থাকবে আমি পারবো। এবং আমি ট্রাই করবো আপনাদেরকে এইভাবে করে বিল্ড করার জন্য। আমি এই জিনিসটা ট্রাই করি যে মাস্টারিং ফটোশপে আসছেন এবং এরপরে গিয়ে আপনি এমন কোথাও যাতে যাইতে না হয় যেটা নিয়ে আপনি মানে ডিপ্রেসড থেকে আপনি অন্য জায়গায় গিয়ে আবার কিছু শিখতেছেন। আমি ট্রাই করি আপনি বাকিদের থেকে যে জিনিসটা চাইতেছেন বা যে জিনিসটা ফিল করতেছেন যে এটা আমি শিখবো, আমি ট্রাই করি ওই জিনিসগুলো আপনাকে দেওয়ার। এর রিজন হচ্ছে আমি আপনাদেরকে একটা অ্যাজ এ রিসোর্স হিসেবে ক্রিয়েট করতে চাইতেছি, ঠিক আছে। সো ডিস্ট্র্যাক্ট হয়েন না, ডেডিকেটেড থাকেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাবেন এখান থেকে। হোমওয়ার্কগুলো রিভিউ করে দেবেন আপনার মুখ থেকে সব রিভিউটা আপনাকে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে রিভিউ হবে না, হয়তো একটা ক্লাস বা দুইটা ক্লাস পর পর রিভিউটা হবে, ঠিক আছে। হ্যাঁ, রিভিউ থাকবে ডেফিনেটলি, এটা নিয়ে মানে রিভিউর জন্য ওয়েট করেন না, কাজ করবেন। রিভিউ ফিডব্যাক সেশন থাকবে, ফিডব্যাক সেশনে এই জিনিসগুলো নিয়ে দেখা, ফিডব্যাক সেশনে ওটা নিয়ে ডিসকাস করা হবে। সোশ্যাল মিডিয়া পোস্ট দিন থাকবে, আপনি একটু সোশ্যাল মিডিয়া পোস্ট থাকবে ভাই ডেফিনেটলি, নিকুঞ্জ থাকে। ক্লাস রেকর্ড পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, বিহ্যান্স নিয়ে ক্লাস থাকবে, কপি পেস্ট করে সেগুলো দিব। আর হিসেবে কপি পেস্ট করলে অ্যাজ এ বিগিনার হিসেবে প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে দিতে পারেন ভাই। আশা করি আপনার থেকে শিখে ফিরে ভালো কিছু ইনশাল্লাহ। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি আসলে কোর্স করেছি, মানে পুরোটা করতে পারি নাই, অনগোয়িং ছিল। ওখানে ওনারা ওই যে বললেন না যে এক একটা করে টুলস ধরে ধরে শেখাই, তো আমার এক্সপেকটেশনটা ওইরকম ছিল না, যে কারণে আসলে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার ওই পোস্ট গুলো দেখে দেন হচ্ছে আমি এনকারেজ হয়েছি যে ঠিক আছে তাইলে ভাইয়ার এখানে শিখবো। আর মেইন এখানে আসার রিজনটা হচ্ছে ভাই, আমি 2020 সাল থেকে আপওয়ার্কে কাজ করি অলরেডি, কোল্ড কলিং সেক্টরে। হুম। আমি আমার মানে এই প্রফেশনটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, তো সবকিছু ঘেটে ঘেটে যখন মনে হলো যে গ্রাফিক ডিজাইনটাই করি, আমার একটা সবসময়ের জন্য ইচ্ছা যে একটু ডিজাইন করব। মানে এর আচ্ছা আগে কখনো কোর্স করি নাই, এই আচ্ছা বছরই আমি আসলে অনেক টাকা কোর্সের পিছনে খরচ করি আচ্ছা, এবং মানে এখন এইখানে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আই গেস ভালো কিছু হবে। জি ভাইয়া, এটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আলামিন আদর ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। কথা শোনা যাচ্ছে ভাই না? হ্যাঁ, শোনা যাইতেছে। জি ভাই, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি। আমি গত 4 বছর ধরে আরকি ডিজাইন সেক্টরে আছি। বাংলাদেশে অনেকগুলো কোম্পানির সাথে কাজ করেছি। কিন্তু আপনি যেটা বললেন ভাই, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু ফটোশপ আমি কখনোই শিখি নাই। তো আমি এখন পুরোপুরি ইউআই ইউএক্স সেক্টরে শিফট করছি। কিন্তু আমি কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করতেছি, দেখি ওরা আরকি মানে ডিজাইন দিয়ে অনেক কিছু করতেছে, যেখানে আমি মনে করছি যে আমার অনেক ল্যাকিংস আছে। হুম। ব্যাকগ্রাউন্ড বা বলেন বা এই জায়গাগুলোতে। তো আমি মেইনলি নো কোড ডেভেলপমেন্ট আর ইউআই ইউএক্স নিয়ে কাজ করি অলরেডি। কিন্তু আচ্ছা আমি আসলে ওই ফটোশপ শেখার ইচ্ছাটা থেকে প্লাস এই টেক্সচার বা বলেন ব্যাকগ্রাউন্ড এগুলো আর কি শেখার ইচ্ছা আছে। একটু আপনি শেখাতেন। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই। ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আম, আমি তো ইন্ডিয়া থেকে। তো ভাইয়া বলছিলাম যে আহ, আপনার ক্লাসটা কখন হবে অ্যাকচুয়ালি? আমাদের আপনাদের বাংলাদেশি টাইমটা একটু রবিবার এবং বৃহস্পতিবার বাংলাদেশি টাইম 10টায় লিঙ্ক দেওয়া হবে। 10টায় লিঙ্ক দেওয়া, মানে আমার রাত তাহলে 10টায়। 9:30। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, এটুকুই জানার ছিল। আর আচ্ছা। আমার আর সম্পর্কে কেমনে জানছেন? আর কোর্সের
আপনার সম্পর্কে আমি অনেকদিন আগে থেকেই দেখেছি, তবে আহ, আমি বেশ কিছু গ্রুপে অ্যাড আছি আগে থেকে, ওই বিভিন্ন ডিজাইনিং গ্রুপে। তো ওনারাও বলে যে শাহেদ ভাইয়ের কাছে শিখেছি এরকম টাইপের, বা তো কাজগুলো খুব ভালো লাগে, প্রজেক্টগুলো দেখি। হ্যাঁ, তাদের বিহান্স প্রজেক্টগুলো দেখেছি, আমি দেখলাম যে জিনিসগুলো সত্যিই অ্যাপ্রিসিয়েটিং ব্যাপার। হ্যাঁ, তো তখন আমি আপনার এই কোর্সটা জয়েন করার অপেক্ষাতে ছিলাম। আচ্ছা, ওকে। আমাদের ইন্ডিয়া থেকে গত ব্যাচেও দু একজন ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। কলকাতা থেকে। এবারে এবারে আমি আছি, আমি এখনো পর্যন্ত ইন্ডিয়া থেকে আর দেখতে পাইনি কাউকে, হয়তো আছে, কি না, জানি। আজকে এই ব্যাচে মনে হয় আর নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, অবশ্যই ভালো কিছু শেখার ইনশাল্লাহ ইনশাল্লাহ। আশাটা আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আব্দুর রহিম ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে পেরেছি আমাদের বড় ভাই, ওনার নাম হচ্ছে গিয়ে জুবায়ের। জুবাইর, হ্যাঁ। জি। উনি আপনার ফেসবুকে অনেক পোস্ট করেন, ওনার ডিজাইনের অনেক অনেক তার ডিজাইন অনেক গ্রো আর কি। এই জন্য ওনার সাথে কথাবার্তা হয় মাঝে মধ্যে। তো উনি আমাকে সাজেস্ট করেন, উনি একটি কোর্স করেছিলেন, যে হুম। এখান থেকে উনি অনেক আউটপুট পেয়েছেন। তো আমাকে সাজেস্ট করেন এখানে আসার জন্য, তাই আমি এখানে চলে আসি। আর আপনার এক্সপেকটেশন কি? আমি আলহামদুলিল্লাহ আপনার সম্বন্ধে ঘাটাঘাটি কিছু করছি, দেখে তো অনেক ভালোই লাগছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে। আসাদ আহমেদ ব্রো। হ্যাঁ, আমি কি বলবো, আমি আপনার হইতেছি যে ডাই হার্ড ফ্যান আছে না, ওই টাইপের একটা কিছু। আমার পুরা ডিজাইনের মানে কি বলবো, আমি যতটুকু ফটোশপ শিখতে আপনার তো একটা ইউটিউব ভিডিও যে আমার মানে ডিজাইন ক্যারিয়ারে কি পরিমাণ ইমপ্যাক্ট ফেলাইছে আসলে মানে বলার বাইরে। এটা আমি আচ্ছা, কখনো মানে ভাষা প্রকাশ করতে পারবো না। আমার যেই মানে যখনই কিছু বলে যে ফটোশপ দিয়ে শাহেদ ভাই ইজ বেস্ট ভাই, মানে আপনারে কি বলে যে আমি থ্যাংক ইউ দিব, আপনাকে একটা ইউটিউব ভিডিও যে ইফেক্ট ফালাইছে আর কি আমার ক্যারিয়ার করা মানে বলার বাইরে ভাই। চেষ্টা তো কি বলতে চাইছি আর কিছু না। থ্যাংক আচ্ছা, ইউ আচ্ছা। ভাই, আপনাকে অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন, ইনশাল্লাহ আরো সামনে বেটার কিছু হবে। বর্তমানে হচ্ছে আইডেন্টিটি ক্রিয়েশনস একটা কোম্পানি আছে, সেখানে ভিজুয়ালাইজার হিসেবে আছি। তো আচ্ছা, আপনাকে চেনা হচ্ছে মূলত গ্রুপের মাধ্যমেই, গ্রুপের পোস্টগুলো দেখে হচ্ছে আপনাকে চেনা। আর এক্সপেকটেশন যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমার আপনার থেকে ব্যাকগ্রাউন্ডের যেই মার্জিং করাগুলো, এরপর হচ্ছে আপনার যে রিসোর্সেস গুলো আছে জি, সেগুলো পাওয়া, লাইক ফন্ট, ওকে, মকআপ গুলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর হচ্ছে আর রিপ্রো রো রো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আগে একটা কোর্স করেছি, যদিও ফটোশপের ছিল না, এটা সিকিউরের। তো এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাপোর্টটা খুব কম পাইছি। সাপোর্টটাই বেশি দরকার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ইনশাল্লাহ সাপোর্ট থাকবে। জাস্ট ক্লাসগুলো মানে প্রপারলি করবেন, সাপোর্ট তো থাকবে। বাট আমি সবচেয়ে বেশি রেকমেন্ড করব মানে ক্লাস যেগুলো হইতেছে এটা বারবার দেখবেন, ঠিক আছে? আর সাপোর্টের জন্য ভাইয়া ডেফিনেটলি গ্রুপ থাকবে, কোনো প্রশ্ন থাকলে আর সাথে সাথে গ্রুপে করে ফেলবেন, এটার জন্য পরের ক্লাসের জন্য ওয়েট করবেন না, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কাজী নাজমুল ব্রো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাইয়ের ওখানে ছিলাম আপনাকে। হুম, হুম। সোহাগ ভাইয়ের নাম তো কাজ হচ্ছে টি শার্ট নিয়ে, এই জন্য মানে আমি নিজে স্যাটিসফাইড চলে আসছি। আর ওখান থেকে ওকে, আপনি যারা ডিজাইন কিনেছেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, চিনতে পারছি। হ্যাঁ, আপনি বলছিলেন এটা। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। শাহাদাত হোসেন তামিম ব্রো। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, প্রথমত ওই কিছু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জবের জন্য ট্রাই করতেছিলাম আর কি। এমনিতে আমার হুম। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কমপ্লায়েন্সে চাকরি করি, টেক্সটাইলে। আচ্ছা, তো সাইড হাসেল হিসেবে ট্রাই করতেছিলাম। তো দেখতেছি যে সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া পোস্টের তাদের জবের ইয়াদ আগে আর কি। হুম, হুম। আমার ডিজাইন আইডিয়া একদমই জিরো। তো ক্যানভা দিয়ে যে বুঝাই যায়, ক্যানভা দিয়ে আর কাজ আর ফটোশপ দিয়ে কাজ আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তো হ্যাঁ। লাকিলি হচ্ছে আমার ফেসবুকে আপনার রোহিত শাহেদের যেই গ্রুপের যে ইয়াটা অর্গানিক্যালি আসছে আমার ফেসবুকে আর কি। হুম, হুম। আমি জয়েন করে আর কি আপনার ডিজাইন বা আপনার স্টুডেন্ট বা গ্রুপে যারা আছে সবারই দিয়ে দেখি। প্লাস তারপর তখন থেকে আপনাকে প্রায় 5-6 মাস ধরে আপনাকে ফলো করি।
তো আগের যখন মাস্টারিং ফটোশপ 9 যখন চলতেছিল ওই সময় আর কি জয়েন করা হয় না একটা কারণে। এবার আর কি জয়েন করলাম আলহামদুলিল্লাহ। আর এক্সপেকটেশন হচ্ছিল ভাই ওই যে নিজের তো ডেডিকেশন লাগবেই, আর আপনার কাছ থেকে এক্সপেকটেশন হচ্ছিল দেখি ভাই কতটুকু নিজেকে আপগ্রেড করতে পারি, নিজের উপরে আপাতত চ্যালেঞ্জটা আর কি। ইনশাল্লাহ আপনার কাছ ইনশাল্লাহ থেকে এক্সপেকটেশন যতই রাখি, আপনি আপনার এক্সিলেন্স নিয়ে তো আর ইয়া নাই, বাট আপনার কাছ থেকে কতটুকু নিতে পারি ওটা নিজের উপরে চ্যালেঞ্জ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, আপনাদের মানে 9th ব্যাচ হচ্ছে সবচেয়ে গোছানো ব্যাচ হবে, মানে প্রিভিয়াস ব্যাচে আমি লাস্ট 2-3 ধরে অনেকগুলো দেখা যেতেছে কিনা যায় না, মানে অনেকগুলো জিনিস অ্যাড করতেছি যেটা মানে আপনার একদম একদম একটা রুট ম্যাপের মতো ক্রিয়েট করা আর কি। সো আই গেস ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার।